ত্রিপুরা বিধানসভা পবিত্র বিধানসভা এরকমভাবে পুঞ্জিত হতে আগে কখনো দেখি। ঠিক আছে, শাসক গোষ্ঠী অ্যাডভান্টেজ, মেজরিটি সংখ্যাগরিষ্ঠ ভোটের অ্যাডভান্টেজ থাকবে, পাবে, সবটা ঠিক আছে, কিন্তু বিরুদ্ধে কথা বলতে দেবে না, এরকমভাবে অপমান করবে বিরোধী দলের নেতাকে, এবং সমস্ত কিছু নর্মস, তার ডিগনিটি, সমস্ত কিছু অবজ্ঞা করে, মানে গায়ের জোরে তো বলবো না, অর্থের গরমের জোরে এটা যা খুশি তা করে বেড়াচ্ছে। এবং এটা কষ্ট হয়ে বলতে, লজ্জায় বলতে, স্পিকারের চেয়ারে বসে যদি কেউ এই চেয়ারটাকে অবমাননা করে, এটা কিন্তু আগামীতে এই যে যারা নতুন নতুন সভ্যরা এলেন, তারা কিন্তু ভাববে বোধহয় এটাই বোধহয় সিস্টেম, এভাবেই বোধ হয় হাউসটা চলে। কিন্তু এটা তো আমাদের নিয়ম, যে রুলস অ্যান্ড প্রসিজিওর, কন্ডাক্ট অফ বিজনেসের সম্পূর্ণ বহির্ভূতভাবে এই বিধানসভা বর্তমানে চলছে। খুবই দুঃখ হয়, পীড়া হয়, এবং এই যে প্রধান বিরোধী দল সিপিএম দল, বামপন্থী দল আজকে সিদ্ধান্ত শুনলাম ওদের মুখে, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন বাকি সেশন ওনারা বয়কট করবে, ওনারা উপস্থিত থাকবেন। এটা তো সরকারের কাছে সরকার লজ্জা। একটা বাজেট অধিবেশনে আমার অন্তত জানা নেই পুরো বাজেট অধিবেশন বিরোধী শূন্য, মানে প্রধান বিরোধী দল শূন্য থাকবে না, বাজেট পাশ হয়ে যাবে। এটা তো সরকারের ডিসক্রেডিট। আমার এপিল থাকবে মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীকে আমি আজকেও বলেছি দাঁড়িয়ে, আপনি ইন্টারভিউ করে জিনিসটা একটু সমাধান করুন। কিন্তু মুখ্যমন্ত্রী ইতিবাচক ভূমিকা আমরা দেখতে পেলাম না। মুখ্যমন্ত্রী বললেন আমি তো কালকে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, এরকম শুনেনি, কেউ শুনেনি। আরে আপনার কথা তো আপনার বলেন লোক শুনছেন না। আপনি যখন দাঁড়ালেন, আপনার ট্রেজারি বেঞ্চের অধিকাংশ সভ্যরা তখন দাঁড়িয়ে হইচই শুরু করছে। কিন্তু ঠিক না, যা হচ্ছে নিয়ম বহির্ভূত, অনিয়ম বেনিয়ম, যা মানে যা চাইছে, যেরকমভাবে চাইছে সমস্ত উল্টাপাল্টা হচ্ছে বিধানসভা। তার গরিমা হারিয়েছি বিধানসভা, এটুকু বলতে